হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, কাছে দূরে দেশে বিদেশে সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বাংলাদেশের একটা জনপ্রিয় রেসিপি ইচার মুড়া। ইচা অর্থাৎ চিংড়ি মাছ, আর মুড়া অর্থাৎ মাথা। এটা দেখতে যেহেতু চিংড়ি মাছের মাথার মতন হয়, এর নাম হয়েছে ইচার মুড়া। এর জন্য আমি নিয়েছি কোকোনাট। আমি এখানে ডেসিকেটেড কোকোনাট নিয়েছি, নারকেলের গুঁড়ো, তোমরা ফ্রেশ কোকোনাট দিতে পারো। আর নিয়েছি আমি 100 গ্রাম মতো ময়দা, 100 গ্রাম মতন চিনি। এখানে নারকেলটা আমি 200 গ্রাম মতন নিয়েছি। প্রথমে কড়াইতে চিনিটা দিয়ে হালকা যখন মেল্ট হবে নারকেলটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে আমি লো ফ্লেমে এটাকে সমানে আমি মিক্স করতে থাকবো। এটা নাড়ুর মতন হবে না, এটা হালকা পাক হবে। নাড়ুর মতন তো শক্ত হলে এটা খেতে ভালো হবে না। এটা আমি কনস্ট্যান্ট নাড়তে থাকবো এবং লো ফ্লেমে নাড়তে থাকবো। যখন এটা ডোয়ের ফর্মে আসবে, নাড়ুর থেকে কম কনসিস্টেন্সি, তখন আমি এটাকে ঠান্ডা করব। দিয়ে আমি ইচার মুড়ার আকারে গড়ে নেব। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লাগে আমাকে প্লিজ লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার পাশে থেকো, আমাকে সাবস্ক্রাইব করে আর বেল বাটনটা প্রেস করতে ভুলো না। তোমাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর বন্ধুরা, তোমাদের কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। দেখো এখানে আমি এটাকে একটা লম্বা আকারে গড়ে নিচ্ছি, অনেকটা চিংড়ি মাছের মাথার শেপে। একইভাবে আমি সবগুলোকে একই রকমভাবে গড়ে নেব। এবার আমি একটা ব্যাটার বানাচ্ছি। যে ময়দাটা আমার কাছে ছিল ওটাকে আমি নিচ্ছি, নিয়ে আমি অ্যাড করব জল। জলটা অল্প অল্প করে অ্যাড করব। আর ব্যাটার যেটা হবে সেটা না হবে বেশি ঘন, না হবে বেশি পাতলা। দেখো আমি মিক্স করছি। তারপরে এখানে আমি অ্যাড করব 1/2 চামচ মতন বেকিং সোডা। এটা দিলে একদম ইচার মুড়াটা খুবই ক্রিস্পি এবং মচমচে হবে। দিয়ে আমি ভালো করে, দেখো ব্যাটারটা এরকম কনসিস্টেন্সি হবে। এবার আমি ইচার মুড়াগুলোকে আলতো হাতে ডিপ করছি। ডিপ করে আমি ফ্রাই করে নেব। তেলটাকে প্রথমে গরম করে নেবে যখন ফ্রাই করবে, তারপর লো টু মিডিয়াম ফ্লেমে তেলটাকে দেবে। দেখো আমি এখানে 3টে দিচ্ছি, দিয়ে আমি ভেজে তুলে নিচ্ছি। হালকা হালকা গোল্ডেন ব্রাউন হবে, তখন এটাকে তুলে রাখবে। দেখো কি সুন্দর কালারটা আসছে এবং দেখতে একদম চিংড়ি মাছের মাথার মতনই লাগছে। এই জন্য এর নামটা এইভাবে দেওয়া। আমার ভাজাটা হয়ে গেছে। দেখো একদম সবগুলো আমি পরপর করে ঢেলে দিচ্ছি। আমার রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।